প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিন আজ, কাল থেকে শুনানি শুরু। সবাই ন্যায় বিচার পাবেন আশ্বাস সিইসি। মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল 6.8-এ। শীতের তীব্রতার সাথে হাসপাতালে বাড়ছে অগ্নিদগ্ধ মানুষের সংখ্যা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের সময় শেষ হচ্ছে আজ। গতকাল আবেদন করেছেন 174 জন। এ নিয়ে 4 দিনে মোট আবেদন করেছেন 469 জন। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এদিকে আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতকাল আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও অনুমোদনের বিরুদ্ধে চলমান 4র্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সব কথা বলেন তিনি। জানান, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। নির্বাচন কমিশন ন্যায় বিচারে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। ওই যে একটা এখন কথা উঠছে না, ইনসাফ, আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রেয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি ইউএসটিআর সহকারী ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে তারা সাক্ষাৎ করেছেন। আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে। ডক্টর খলিলুর রহমান সাক্ষাৎকালে জেমিসন গ্রেয়ারকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। খলিলুর রহমান ইউএসটিআরকে বর্তমান 20% থেকে পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রদূত গ্রেয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। এছাড়া মার্কিন ভিসা বন্ডে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রেক্ষাপটে নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রদূত গ্রেয়ারকে বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে তার সদিচ্ছাকে কাজে লাগানোর আমন্ত্রণ জানান। তীব্র শীতে উত্তরাঞ্চলে অগ্নিদগ্ধের ঘটনা বাড়ছে। শীত কাটাতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন অনেকেই। রংপুর মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন তারা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অল্প সময়ে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহনেওয়াজ জনি। শীত পোহাতে গিয়ে আগুনে দগ্ধ সন্তানের অসহনীয় কষ্টের চোখের জল বাদ মানছে না দুঃখিনী মায়ের। উত্তরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অগ্নিদগ্ধ মানুষের সংখ্যা। শীত নিবারণের জন্য খড়কুটো ও খোলা আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ হচ্ছে নারী, পুরুষ ও শিশুরা। যা কষ্ট করেছিল তো মরে যাওয়াই ভালো। অনেক কষ্ট হচ্ছে আমার মায়ের। সবাই আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। আল্লাহ ধনী তবে দান করে, আল্লাহ ধনী এই জায়গায় আমাকে আর আনায় না। চিকিৎসা তো করিবার পাচ্ছি, টাকা নেই, গরিব মানুষ, মাসে কাম করি খাই। রংপুর মেডিকেলের 14 বেডের বার্ন ইউনিটে প্রতিদিনই আসছে অগ্নিদগ্ধ রোগী। হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় কাঙ্ক্ষিত সেবাও নিতে পারছেন না অনেকে। জনবল সংকট, প্রয়োজনীয় সরঞ্জাম, ওষুধপত্রের অভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পোড়া রোগীর চিকিৎসা যদি বলতে চাই, এটা অনেক ব্যয়বহুল এবং অনেক কিছু লাগে। আমরা সীমিত সামর্থ্য এবং এই 14 বেডের বরাদ্দ নিয়ে প্রায় 60 থেকে 65 জন রোগীর এটা চিকিৎসা চলতেছে। এটা বলতে পারেন এক ধরনের জোড়াতালি দিয়ে চলছে। দীর্ঘদিন ধরে ফাইলবন্দি থাকা 100 শয্যার একটি পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শুরুর কথা জানালেন সংশ্লিষ্টরা। সরকার যে পদক্ষেপ নিয়েছে যে আমাদের এখানে 100 বেডের একটি বার্ন ইউনিট স্থাপন করা হবে, যেটি আমাদের বর্তমান মডেল ক্লিনিক যেটা আছে সেই স্থানে স্থাপন করা হবে। সেটা কাজ অলরেডি শুরু হয়েছে। তো আসলে 1000 বেডের হসপিটাল, তো সেটা শুধু বার্ন বলে না, সব জায়গাতে আসলে এই সমস্যাটা আছে যে আপনি যদি বলেন যে পূর্ণাঙ্গভাবে সব রোগীকে দেওয়ার মতো সব ওষুধ দেওয়ার মতো সেই ক্ষমতা এই মুহূর্তে এখানে হচ্ছে না। গেল এক সপ্তাহে 60 জন দগ্ধ রোগী চিকিৎসা নিয়েছে এ হাসপাতালে। জুয়েল আহমেদ,
বাংলা ভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।